সবাইকে প্রণাম, নমস্কার। আজকে সাপ্তাহিক নারদীয় ভক্তিসূত্র পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি গ্রন্থ প্রথমবারের মতো পাঠ করতে যাচ্ছি, সেটা হচ্ছে নারদীয় ভক্তিসূত্র। ঠিক আছে, এই গ্রন্থটা আমরা পাঠ করব। তো যখন আমরা কথামৃত পাঠ চলছিল তখন আমরা বারবার ঠাকুরের মুখে এই নারদীয় ভক্তিসূত্রের কথা উল্লেখ পেয়েছি। তো কথামৃতের পাশাপাশি আমরা এই গ্রন্থটাকেও পাশাপাশি শুরু করলে আমাদের দুটো গ্রন্থই এগিয়ে যাবে। তো আজকের আলোচনায় প্রথম ভাগ নারদীয় ভক্তিসূত্রের যে ভূমিকার অংশটা কি আছে বা কেন এই গ্রন্থ। তো একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি যে জীবন কেমন হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে সাধারণ লোকের ধারণা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সৎ আর পবিত্র জীবন যাপন করব, তবে গিয়ে একটা জীবন সার্থক হলো। তো এই বিষয়গুলো নিয়ে ঠাকুরও অনেক সময় অনেক কিছু ইঙ্গিত দিয়েছেন। যেমন সাধারণ লোকের একটা ধারণা হচ্ছে যে যেই জীবন মানবিক জীবন সেটাই উচ্চ জীবন, কিন্তু মানবিকতা উচ্চতার প্রাথমিক ধাপ মাত্র, আরো অনেক দূর যাওয়ার আছে। ওই এক কাঠুরেকে কোনো এক সাধু বলে দিয়েছিল, ঋষি বলে দিয়েছিল, গভীর বনে যাও, তুমি কিছু পাবে। তো সেখানে একটা যাওয়ার পরে একটা চন্দন গাছের কাঠ দেখতে পেল। তার মানে দামি জিনিস পেয়েছে। কাঠের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দামি কাঠ হচ্ছে চন্দন কাঠ। এখন সেই চন্দন কাঠ যখন কাটা হয়ে গেছে, তো সেই কাঠুরে ভাবছে যে আমার যাত্রা কি এখানেই শেষ, না আরো গভীরে যাব। তা আরো গভীরে গেলে পরে তখন রূপা পাচ্ছে, বন তো খনি আছে, সোনা পাচ্ছে, হিরে পাচ্ছে, এরকম যত গভীরে যাবে তত প্রাপ্তি আরো বেশি হবে। তো জীবন শুধু মানবিকতায় আটকে থাকে না, তারও গভীর ভাবনা বোধের স্তরে উত্তরণের সুযোগ আছে। তো সেই সব বিষয় চিন্তা ভাবনা করে নারদীয় ভক্তিসূত্র এই যে বিষয় সেগুলোর আলোচনা প্রাসঙ্গিক হয়ে গেছে। তো প্রথম কথা হচ্ছে যখন ভক্তির কথা বলা হয় তো কার প্রতি ভক্তি? সে ঈশ্বরের প্রতি ভক্তি। কথা তো একটাই, ঈশ্বরই একমাত্র ভালোবাসার বস্তু। কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে ভালোবাসার বস্তু হিসেবে ঈশ্বরকে কখনো জায়গা দিই না। এটা খুব স্বাভাবিক, এতে কোনো দোষের কিছু নেই। কারণ যখনই কোনো একটা প্রাণের জন্ম হয়, সেই প্রাণ জগৎ কেন্দ্রিকই হয়। জগতের বিষয় আশয়, জগতের সুখ সুবিধা, ব্যক্তির সুখ সুবিধা, দেহগত সুখ সুবিধা, এইসব নিয়েই থাকে। এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক যে স্থিতি ব্যক্তির জীবনে ঘটে, সেখান থেকে ব্যাপারটা যেন একটা উল্টো পুরাণ, যে এই জগতের সকল বিষয়কে ছেড়ে এমন একটা বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ বা ভাবনা চিন্তা এসে যায় যেটা আমরা সেই অর্থে প্রত্যক্ষ দর্শন করতে পারি না। ঈশ্বরকে প্রত্যক্ষ রূপে দর্শন করা যায় না, এরকম একটা ভাব। কিন্তু তার প্রতি ভালোবাসা, সেটা কি করে সম্ভব? তো এরকম কিছু বাস্তবিক প্রশ্নের সামনে দাঁড়িয়ে ভক্তিসূত্রের সূচনা। তো এসে ওই প্রবন্ধকার বা ভূমিকাতে যিনি লিখেছেন তিনি বলছেন যে এই ভগবানের সঙ্গে ভক্তের একটা বিশেষ ভাব সম্বন্ধ থাকা দরকার, এবং থাকেও। যে কারণে পাণ্ডব গীতাতে স্তব কুসুমাঞ্জলিতে সেই মহান যে শ্লোকটা আছে সেটা বলা হয়েছিল। আমরা অনেকেই জানি, সেটা ছোটবেলায় আমরাও পড়েছি, মুখস্থ করেছি। তমেব মাতাচ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেবাদেব। এর অর্থ হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের জায়গাটা এখানে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছেন। মুখস্থ আছে কি? এটা জানি, কখনো শোনা হয়নি। তো
এটা মানে সম্পর্কের জায়গাটা এইখান থেকে বলছে যে তমেব মাতা, তুমি মাতা, চ চ মানে হচ্ছে ও, এবং বা ও তুমিই পিতা। ঈশ্বরের সঙ্গে সম্বন্ধটা হচ্ছে এরকম, তুমিই মাতা তুমিই পিতা, তমেব বন্ধুশ্চ তুমিই বন্ধু, সখা তমেব মানে সখা হচ্ছে আত্মীয়, পরম বন্ধু। হ্যাঁ, তমেব বিদ্যা মানে জগতের বিদ্যা বা জ্ঞান বলতে যা বোঝায় সেটাও তুমি। দ্রবিণং তমেব, দ্রবিণং হচ্ছে ধন, একমাত্র ধন তুমি, তোমার থেকে বড় ধন আর নেই। জগতের ধন আজ আছে কাল নেই, কেউ এককালে পয়সা কামিয়েছে, একদিন দেখবে তার পয়সা নেই, আবার যার নেই তার এসে গেছে, কি হবে আমরা জানি না। তো এত কিছু বলে বলছে তমেবং সর্বম, তুমি আমার সব, মম দেবদেব, দেবেরও দেবতা। ঈশ্বরকে বলা হচ্ছে দেবেরও দেবতা, যে দেব যত দেব দেবতা বলা হয়েছে তাদেরও দেবতা তুমি। তো তুমি সেই উচ্চ জায়গাতে আছো, সেখান থেকে এই কথাটা বর্ণনা করা হয়েছে। কিন্তু ভূমিকাতে এখানে বলছেন যে এই যে কথাগুলো, এগুলো প্রথম দিকে একটা আভাস মাত্র হয়ে থাকে, একটা কল্পনার মতো, যেন আমরা বলছি ঠিকই কিন্তু নিজেরও তো মাতা পিতা আছে, এসবকে পার করে আবার যাকে দেখতে পাই না শুনতে পাই না তাকে মাতা পিতা ভাববো, এরকম ব্যাপারটা মনে হয় যেন একটা অভ্যাস বা কল্পনার বিষয় দাঁড়িয়ে গেছে। সত্যি সত্যি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এরকম একটা মনে হয় প্রথম প্রথম। তো সেই জিনিসগুলোকে শক্তপোক্ত করার জন্য ভক্তিসূত্রের মানে আভাস। তো আমাদের সাধারণত আনুষ্ঠানিক যে পূজা প্রার্থনা হয় সেগুলোকে ঠাকুরও বলেছেন বৈদি ভক্তি বলে, অর্থাৎ নিয়ম কানুনের মধ্য দিয়ে, আচার আচরণের মধ্য দিয়ে সেটা করা হয়। তো এগুলোকে প্রাথমিক স্তর বলা হয়, ভক্তির প্রাথমিক স্তর। বাচ্চা শিশুরা যেমন পুতুল নিয়ে খেলে প্রথম প্রথম, তাই মনে হয় সংসার বাটি খেলে, রান্না বাটি খেলে, রান্না সেখানে হচ্ছে না কিন্তু তাই ওদের কাছে সেটাই তখন সবটা। তো জগতের খেলাটা তখনও শুরু হয়নি, এই জন্য পুতুল বাটির খেলাটা তখনও থাকে। কিন্তু একসময় সত্যি সত্যি খেলতে হয়, রান্না করতে হয়, লোককে খাওয়াতে হয়, তখন আর সেটা খেলা থাকে না, তখন এটা বাস্তব হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু শুরুটা এই বৈদি ভক্তি দিয়ে হয়। আলোচনায় আলোচনায় এগুলো আরো গভীর দিকে এগিয়ে যায়। এখন এই ভক্তির পথে এগোনোর যে পথ বা উপায় আছে সেগুলো কি কি আছে ঠাকুর এখানে বলেছেন। এক নম্বর হচ্ছে প্রার্থনা, প্রার্থনার দ্বারা, আন্তরিক উপলব্ধির দ্বারা। ঠাকুর একটা কথা বলেন উদ্দীপনা, এই কথাটা খুব সুন্দর। উদ্দীপনা মানে কি, এমন কিছু একটা যা দেখলে ভিতর থেকে সেই উদ্দীপনা বা সারা জাগতে শুরু করে। যেমন মাটির ফল ফলাদি দেখলো, মনে হলো যেন সত্যিকারে ফল ফলাদি, খাওয়ার বাসনা জাগে, কিন্তু ওটা মাটির। এরকম মাটির একটা প্রতিমা দেখলো, তাতে মাতৃরূপ এমন ভাবে এসছে যেন মাতৃভাবে ভাবিত হয়ে গেল। তো এরকম যে কোনো একটা বিষয় থেকে উদ্দীপনা আসা, এটা হচ্ছে, এবং সেখান থেকে প্রার্থনা তৈরি হওয়া, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি আছে, সাধু সঙ্গ, যে আরো যারা এই পথে এগিয়েছেন তাদের সঙ্গ করা, এটা হচ্ছে সাধু সঙ্গ। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্জন বাস। ঠাকুর এই কথাটা খুব বলতেন যে আমরা মাঝে মাঝে এই সব কিছু থেকে, সমাজের বিষয় আসে, পরিবারের বিষয় আসে থেকে একটুখানি নীরবে থাকবো। এখন কথা হচ্ছে যে নির্জন বাস করার জন্য আবার কোথায়, বনে গুহায় গাছতলায় যাব? তখন তো পঞ্চবটি ছিল, অনেক ফাঁকা জায়গা ছিল। এখন তো ফাঁকা জায়গা খুঁজতে খুঁজতে এক বিকেল পার হয়ে যাবে, কোথায় নির্জন বাসে যাব? যেখানেই থাকি সেখানেই যেন নিজের চারপাশে একটা গণ্ডি, হ্যাঁ, সবকিছুর মধ্যে থেকেও যেন একটা আলাদা একটা ভাব নিজের মধ্যে তৈরি করে নেয়া, সেটাই নির্জন বাস হবে। এছাড়ার উপায় কি আছে? অথবা কখনো এমন হতে পারে রাত্রিতে বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর আগে, তখন তার কোনো কাজ নেই, কাজের বোঝাও নেই, সে সময়টায় এরকম একটা বিশেষ সময় ধরে যখন নির্জন থাকা যায়, কেউ কেউ দেখছে যে সে ঘুমোচ্ছে, আবার ভিতরে ঘরে গেলে দেখা যাবে সে বসে বসে ধ্যান করছে। তো ব্যক্তি পথ খুঁজে নেবে, এইভাবে এগোনো যেতে পারে। এখন এই গ্রন্থের নাম হচ্ছে নারদীয় ভক্তিসূত্র। ভক্তি কথা ব্যাখ্যা তো করলাম, যে ঈশ্বরের প্রতি যে প্রেম বা ভালোবাসা তাকেই বলা হচ্ছে ভক্তি। আর সূত্র অর্থ কি? সূত্র হচ্ছে একটা বড় কথাকে
আমরা যদি ছোট্ট সরল অল্প কথায় প্রকাশ করি তবে সেটাকে বলে সূত্র। ঠিক আছে, নিউটনের সূত্র অনেক বড় কথা, অনেক আলোচনা হতে পারে, কিন্তু এক কথা দিয়ে প্রকাশ করেছে। প্রত্যেকটা গতিরই সমান এবং বিপরীত গতি বা প্রতিক্রিয়া আছে। এরকম একটা কথা দিয়ে প্রকাশ করে দিল। আমি যদি কাউকে ধাক্কা দিই একই রকম ভাবে সেও আমাকেই ধাক্কা দিচ্ছে, না হলে এইটা মানে পারস্পরিক না হলে এই ধাক্কাটাই ঘটে না, নিউটনের সূত্র বলছে। তো বিষয়গুলো যে এরকম যে একটা কথা দিয়ে সেই জিনিসটাকে প্রকাশ করা, কেউ যদি বুঝতে না পারে এবার মানে অনেক কথার অবতারণা হলো। তো নারদীয় ভক্তি সূত্রে যে সূত্রগুলো থাকবে ছোট ছোট কথা, বড় বড় কথা থাকবে না। গীতাতে একটু বড় কথা আছে, কথামৃততে সেই অর্থে সূত্র নেই, অনেক গল্প কথা আছে, কিন্তু এখানে ছোট ছোট কথা, তারপরে তার ব্যাখ্যা। এই কারণে এগুলোকে বলা হচ্ছে সূত্র। আর নারদীয় কেন বলা হচ্ছে? কারণ এটা ভক্ত শ্রেষ্ঠ মহর্ষি নারদের মুখের কথা বা বাণী, এই জন্য এটাকে বলা হচ্ছে নারদীয় ভক্তিসূত্র। এখন এই গ্রন্থের রচনাকাল কখন বা আদৌ নারদই এই গ্রন্থ রচনা করেছেন কিনা সেটা নিশ্চিতভাবে ঐতিহাসিকভাবে তার কোনো প্রমাণাদি নেই, প্রমাণ পাওয়া যায়নি। তো এটাতে অসুবিধা হয় না, হয়তো ব্যাসদেবী রচনা করেছেন, নারদের মুখ দিয়ে বলাচ্ছেন। মূল বিষয় হচ্ছে আমরা পেলাম কি সেটাকেই আমরা গুরুত্ব দিয়েছি। কে রচনা করলো, কিভাবে রচনা করলো, দৈববাণী হয়েছে না আত্মোপলব্ধি থেকে এসছে, সেগুলো গুরুত্বপূর্ণ হয় না। এই যে বিষয় আছে নারদের ভক্তিসূত্রের যে বিষয়, এগুলো আমাদের জীবনে কতটুকু কাজে লাগলো তার উপরই তার গ্রহণযোগ্যতা। জীবনে কাজে লাগেনি অথচ বলছে ঈশ্বরের বাণী, তাতে লাভ কি? আমার তো কাজে লাগছে না, জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য আমি ওটাকে ব্যবহার করতে পারছি না, তাহলে ওই আবর্জনা, ওই শাস্ত্রের কোনো দাম নেই। তো শাস্ত্র তাই যা জীবনের জন্য উপকারী, কাজের, যাতে কিছু লাভ হবে, যা হিত সাধন করবে জগতের, সেটাই হচ্ছে শাস্ত্র। তো নারদের কথা আমরা মহাভারতের শান্তি পর্বে মানে দেখতে পাই, শুনতে পাই। তো যেহেতু মহাভারতে আছে তার মানে ওই নারদের উল্লেখ সেখান থেকেই হয়েছে। এবং নারদকে তো আপনারা দেখেছেন কিনা, আমরা দেখেছি মানে নারদ কি যেন একটা কথা, নারায়ণ, হ্যাঁ, বলতে বলতে একটা সেই বড় একটা বীণা নিয়ে, হ্যাঁ, সব বাজাতে বাজাতে, হ্যাঁ, মানে প্রচার করতে থাকি। তো নারদের এখানে যে সংক্ষিপ্ত জীবনাচরণ দেওয়া হয়েছে সেখানেও আমরা সেই জিনিসটা মানে দেখি। নারদের পিতা কে ছিলেন সে সম্পর্কে জানা যায় না। নারদের মাতা ছিলেন, ও মাতা ছিলেন কোনো অবস্থাপন্ন ব্রাহ্মণের গৃহে দাসী, হ্যাঁ, কাজ করতেন। তো অনেক সময় কি হতো, মায়ের সঙ্গে ওই নারদও সেই সময় ওই ব্রাহ্মণের গৃহে থাকতেন। তো সেই ব্রাহ্মণের গৃহে একবার কয়েকজন সাধু এসেছিলেন। তো তারা যখন এসছেন, নারদ তাদেরকে তাদের সুখ সুবিধা, কি চায় কি চায় না এইসব বিষয়ে পরিচর্যার দায়িত্ব পেয়েছিলেন। তখন তার বয়স মাত্র 5 বছর, নারদের তখন বাল্য বয়স, ছোট বাচ্চা, ঠিক আছে। কিন্তু এত সুন্দর সেবা আর ভক্তি করেছিল সেই সাধুদেরকে, যে সাধুরা খুশি হয়ে তাকে তখন ভক্তি মার্গে দীক্ষিত করে, যে এ বালক হতে পারে কিন্তু এর এত সুন্দর ভক্তিভাব যে একে ভক্তি মার্গে তখন দীক্ষিত করে। তো কিছুকাল পরে সর্পাঘাতে নারদের মায়ের মৃত্যু হয় এবং নারদের তখন সকল রকম পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যায়, পরিবারে তখন আর কেউ নেই। তখন তিনি এই যে ব্রাহ্মণের গৃহ ত্যাগ করে সাধনা বা ধ্যান করার জন্য অরণ্যে বা বনে চলে যান এবং কঠোর তপস্যার দ্বারা ঈশ্বর দর্শন লাভ হয়। তো এই যে লাভ হলো মুহূর্ত মাত্র, কখনো মনে হলো যেন দেখেছেন কি দেখেননি, এরকম একটা ভাব। তো ওনার মধ্যে তখন আরো তাড়না হলো যে না, এইটুকু আমার হবে না, আমি আরো ভালো করে দেখতে চাই, বুঝতে চাই। তো তখন নাকি দৈববাণী শুনলেন যে তোমার যা মানে অর্জন এই জন্মে, এইটুকুনি তুমি পাবে, এরও বেশি পেতে হলে তোমাকে আবার পরবর্তীতে জন্মগ্রহণ করতে হবে, এরকম একটা মানে গল্প কথা আছে। তবে এই জন্মকে সার্থক করার জন্য তুমি এই যে ভগবানের নাম কীর্তন গুণ যা তুমি পেলে, জানলে, বুঝলে, এটা জগতে প্রচার করে বেড়াবে, এটা হচ্ছে তোমার এই জন্মের কাজ। এবং সেই থেকে নারদ
ওই যে সেই বীণা নিয়ে নারায়ণ নারায়ণ বলে নারায়ণের নাম গুণ কীর্তন জগতে প্রচার করতে লাগলো। এবং সেখান থেকেই এই যে নারদীয় ভক্তিসূত্র যে কথাটা আছে তার প্রচলনটা হলো। তো সৌভাগ্যবশত আমরা এটা পাঠ করার সুযোগ আমরা আজকে পাচ্ছি। চলুন আমরা তাহলে সকলের আশীর্বাদ নিয়ে ভগবানের পরম কৃপায় নারদীয় ভক্তিসূত্রের প্রথম সূত্রটা পাঠ করি। এটুকু ছিল ভূমিকা। এখন আমরা প্রথম সূত্রে যাচ্ছি। নারদীয় ভক্তিসূত্রের 84টি সূত্র আছে, বেশি নেই, 84টি সূত্র আছে। তো প্রথম সূত্রের মধ্যে নারদ বলছেন যে অথাত অথ অত, কথাটা হচ্ছে এরকম, অথাত ভক্তিম ব্যাখ্যা সাম। এটা অর্থ হচ্ছে অর্থ হচ্ছে অনন্তর, এবং সেই অনন্তরকে জানার যোগ্যতা, আর অত হচ্ছে অতঃপর। তো এইটা কেন বলছেন নারদ? কারণটা হচ্ছে যে এই যে তিনি বলছেন, সূত্র ব্যাখ্যা করছেন, তিনি বলছেন এই যে সূত্রটা ব্যাখ্যা করছি তার আগে এই সূত্রটা বা এই যা কিছু আমি ব্যাখ্যা করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, এই সূত্রগুলো, এগুলো সম্পর্কে আমার জ্ঞান হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অনন্তর সম্বন্ধে জ্ঞান যার সেটা আছে তিনি হচ্ছেন অত, আর অত হচ্ছে অতঃপর। এই জ্ঞানটা যখন হলো তাই এখন ভক্তিসূত্র ব্যাখ্যা করছি। প্রথম সূত্রটা এইটুকুই কথা, যে এই যে অনন্ত সম্বন্ধে জ্ঞান, এটা হয়ে যাওয়ার পর আমি এখন সেই ভক্তিসূত্র ব্যাখ্যা করছি। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু এই কথারও বিশেষ বিশেষ ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো আমাদের স্বামী ভূতেশানন্দজি তার বিভিন্ন বক্তৃতাতে এই ব্যাখ্যাগুলো বিভিন্ন সময় দিয়েছেন। সেগুলোই পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশ করে প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা নিচে দেওয়া হয়েছে। সেগুলো আমরা যতটা পারি মানে বুঝে পড়ার বা বুঝবার চেষ্টা করব। তাহলে ব্যাখ্যাটা কোথা থেকে এসছে? ব্যাখ্যাটা হচ্ছে স্বামী ভূতেশানন্দের দেয়া ব্যাখ্যা, এই মহারাজের ব্যাখ্যা। উনি ওনার জীবনের শেষ পর্যায়ে বিছানায় শুয়েছিলেন, মানে অসুস্থ হয়ে গেছিলেন। তো সবাই তাকে খুব পিড়াপিড়ি করা, উনি বলেছিলেন যে এগুলোর মানে বই আকারে প্রকাশ করবেন না। তো সবাই বলছে মহারাজ আপনি ধরাধাম ত্যাগ করে হয়তো চলেও যেতে পারেন, এই যে অমৃত বাণী আপনি বলেছেন, এত সুন্দর ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যাগুলো যদি আমরা গ্রন্থাকারে প্রকাশ না করি তাহলে এই জিনিস তো হারিয়ে যাবে। হ্যাঁ, তো অবশেষে তিনি সম্মত হয়েছিলেন। বিছানায় শুয়ে শুয়ে উনি যে ব্যাখ্যাগুলো করেছিলেন সেগুলো ওনাকে আবার শোনানো হয়েছিল। উনি এগুলো পরিমার্জনা করে দিয়ে, মানে সঠিক করে দিয়ে, অন্য কেউ হয়তো লিখে পরে গ্রন্থাকারে এটাকে প্রকাশ করা হয়েছিল। তো এখানে ওই স্বামী ভূতেশানন্দজির ব্যাখ্যাগুলো খুব গুরুত্বপূর্ণ। সূত্র তো এক কথায় অল্প ছোট্ট জিনিস, কিন্তু তার যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো গভীর অর্থবহ। তো স্বামী ভূতেশানন্দজি এই ছোট্ট একটা সূত্রের ব্যাখ্যাতে বেশ অনেকগুলো বিষয়ের কথাই মানে বলছেন। কি বলছেন? প্রথমত বলছেন এই যে অত মানে হচ্ছে ওই অনন্ত সম্পর্কে জ্ঞান বা ধারণা বা যোগ্যতা। তো নারদ যখন এই জ্ঞানটা পেলেন তখনই তো তিনি ভক্তিসূত্র ব্যাখ্যা করলেন, তার আগে তো ব্যাখ্যা করেননি। কেউ একজন কিছু বলতে চাইছে, তো সে যদি সেই বিষয় না বুঝে তাহলে তো সে বলতে পারবে না। তখন স্বামীজি বলছেন যে যিনি ব্যাখ্যা করছেন তিনি সেই বিষয়ে জ্ঞাত, কিন্তু যাকে ব্যাখ্যা করছেন এখানে বিচার্য হচ্ছে সে সেই বিষয় গ্রহণের অধিকারী কিনা। অর্থাৎ এটা যে কাউকে বুঝালেও সে বুঝতে পারবে না, যার সেই বিষয়ে মানে গ্রহণের যোগ্যতা আছে তবেই সেই জিনিসগুলো সে বুঝতে পারবে। এবং আরো কতগুলো বিষয় উল্লেখ করছেন, এগুলো আমরা বেদান্ত সার গ্রন্থেও দেখেছি যে যখনই কোনো কিছু ধর্মগ্রন্থ বা যে কোনো বিষয়ে বলা হয় তখন সেই বিষয়টা কি, অধিকারীকে, এটা কে শুনছে, হ্যাঁ, তার উপযোগিতা আছে কিনা, হ্যাঁ, এইটা শুনে তার কি লাভ হবে, এই সম্বন্ধের জায়গাগুলোকে বিচার করে দেখতে হয়। তবে গিয়ে যাকে বলা হচ্ছে আর যে বলছে এই সংযোগটা ঠিকঠাক মতো ঘটে, না হলে কিন্তু মানে ঠিক ঘটে না। যে বলার বলে গেল, আর যে শুনলো না শুনলে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। তো এই জন্য নারদীয় ভক্তিসূত্রের শুরুতে এখানে আমাদের স্বামীজি বলছেন যে নিছক কৌতূহলের বশে বা জানার জন্য এই নারদীয় ভক্তিসূত্র জেনে কিছু হবে না। এটা
ভক্তি পথে এগিয়ে যাওয়ার জন্য, জীবনে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় সূত্র। এটাকে শুধু গল্প আকারে শুনলাম তাতে কাজ হবে না, এটা এখানে জীবনে কাজে লাগাতে হবে, তবে গিয়ে এই জিনিসগুলোকে মানে সেই ব্যক্তি অধিকারী হলো যে আমি জানলাম বুঝলাম এমন কাজে লাগছে, সেটা খুব দরকার। আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর যে একটা প্রসঙ্গে বলছিলেন, কোন এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল বলে পরে তিনি বলছিলেন যে কলিকালে একটাই উপায়, নারদীয় ভক্তিসূত্র। অর্থাৎ সহজে নিজেকে এই ভক্তিসূত্রের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে ভাব ভালোবাসা, যা প্রেমের যে সম্পর্ক, সেই সম্পর্কে প্রতিষ্ঠা করা যায়, না হলে ব্যাপারগুলো সব উপরি উপরি হয়ে থাকে। এই কথাটা এখানেও মানে আমাদের স্বামীজিও বলছেন। এখন স্বামীজি এক জায়গায় বলছেন যে যে কিছু খুঁজছে, হ্যাঁ, কিন্তু কিভাবে সেই জিনিসটা পাবেন সেটা জানেন না। তার খোঁজ আছে কিন্তু কিভাবে পাবেন বা কিভাবে বাস্তব করবেন সেটা বুঝে উঠতে পারছেন না, তার জন্য ভক্তিসূত্র। যে তুমি কিছু খুঁজছো, কিভাবে নিজেকে ভক্ত করবে, ঈশ্বরকে ভালোবাসবে, ঈশ্বরের দর্শন করবে, সেই উপায় তোমার জানা নেই, কিন্তু তোমার খোঁজটা আছে। ঈশ্বর মানেই হচ্ছে এক খোঁজ। আমরা ঈশ্বর বলতে একটা খোঁজের অনুসন্ধানই আছি। এই যত মুনি ঋষিরা ছিলেন তারা সেই খোঁজেরই অনুসন্ধান করেছেন, আত্মোপলব্ধির মাধ্যমে যে যা পেয়েছেন সেগুলোরই শাস্ত্রাকারে বর্ণনা হয়েছে। তো এই খোঁজ যারা আছে সে এই গ্রন্থটাকে খুব আদরের সঙ্গে নেবে। আর যার খোঁজ নেই, বলে আমার জীবন তো সুন্দর চলছে, ওই শোয়া বাজারে যা হয়, কি বলে কচুরি আর ইসে বিক্রি করে, দেখেছেন না, ইউটিউবেও দেখায়। সেই যে মানে ভদ্রলোক বলতো আমার দাদু বিক্রি করতো, ওনার বাবা বিক্রি করতো, উনি বিক্রি করে, আবার এখন শিক্ষিত ছেলেও গিয়ে বসেছে। পরিবারের পেশেই জীবন হতেই চলে যাচ্ছে। এখন মানে পারিবারিক ব্যবসা তো ওই একই রকম। তার মানে কি জীবন ওখানেই আছে, যে আমার কিছু এক পরিবর্তন চাই না, বা ওই একই রকম। এরকম শুধু একটা ঘটনা না, আপনি কলকাতা হচ্ছে মানে সংস্কৃতির শহর, সেই একই সংস্কৃতি আজ থেকে 100 বছর আগে যেরকম ছিল, গিয়ে দেখবেন যে অনেক কিছু সেই একই রকমই দাঁড়িয়ে আছে, পরিবর্তন নেই। অন্য কোথাও হলে হয়তো এইসবগুলোকে আরো, কিন্তু এই যে নেই, পরিবর্তন নেই, সময় যে থমকে গেছে, এইটাই ঐতিহ্য, কলকাতার ঐতিহ্যই এখানে। কত আধুনিক শহর আছে, 5 বছর আগে দেখে এলো, 5 বছর পরে গিয়ে দেখছে যে শহর পরিবর্তন হয়ে গেছে। কলকাতারও কিছু অংশে সেসব হয়েছে, কিন্তু মূল কলকাতা, আদি কলকাতাতে তেমন কোনো পরিবর্তন, এখনো সেই ভগ্নদশা, সেই একই বাড়ি ইংরেজরা করে দিয়ে গেছে, সেই একই রকম জিনিসই দাঁড়িয়ে আছে, বছরের পর বছর একই রকম চলছে। এটা এখানের সংস্কৃতি। তো এরকম ব্যক্তির জীবনে হতে পারে, সে জন্ম নিয়েছে, জীবনে বেঁচে আছে, খেয়ে পড়ে আছে, জীবন ঠিকঠাক চলছে, সে ভাবছে যে আর কিসের ভক্তি কি বলে না বলে, এসবের কি দরকার, তার প্রয়োজন নেই। তো এমন যার হবে তার এই জিনিস শিখবার কোনো দরকারও নেই। ঠিক আছে, এখন আমাদের অনেকেই বলবে, বাচ্চারা বলে আমারও তো দরকার নেই, কিন্তু এটা একটা উপযোগ, সংযোগ ঘটে গেছে, কার কি দরকার, কখন কোথায় কিভাবে এসে যায় আমরা কিন্তু জানি না, এই জন্য এত আয়োজন। আচ্ছা, এবারে আরেকটা জিনিসের কথা বলছেন, বলে এই শাস্ত্রটা পাঠ করতে গেলে একটা হচ্ছে আন্তরিক ইচ্ছা লাগবে, একটা একনিষ্ঠতা লাগবে। একনিষ্ঠতা মানে হচ্ছে যে আমি সত্যি এই জিনিসটাকে জানতে চাই, একটা আন্তরিকতা আছে, তারা আছে। অনেকে আছে বাহ্যিকভাবে, আমরা যেটা করতাম, কেউ কিছু বুঝাতে থাকলে যদি মনে হতো এই বিষয় আমার কাজের নয়, তাহলে মাথা নাড়তে থাকতাম, হ্যাঁ বলুন ঠিক আছে, বুঝতে পেরেছি, তাই তো। তার মানে নর্মালি কেউ যদি বুঝতে চেষ্টা করে তখন কিন্তু সে শুধু মাথা নেড়ে যাবে না, সে বুঝার চেষ্টা করবে কি বলছে, হয়তো 2-1 জায়গাতে ফোড়ন কাটবে, বলবে না এটা তো এই না, এটা ওই না, নানান কথা। এখন ওর তোর এই বিষয়ে দরকার নেই, ও বলছে বলুক, মাথা নেড়ে তাড়াতাড়ি কাটিয়ে দিতে পারলেই বাঁচি, এরকম অবস্থা। তো এইখানে সেই জায়গাতে হলে চলবে না, যে আমি বসে আছি, শোনার দরকার শুনছি, টাইম পাস হলো, চল ভাই চলে গেল, সেটা হলে এই জিনিসটা কিন্তু বোঝা যাবে না। আন্তরিকতার জায়গাটা থাকবে, একনিষ্ঠতার জায়গাটা থাকবে। আরেকটা জিনিস বলছে, এই ভক্তিমার্গ বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই, কারণ ভক্তির ব্যাপারটা ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক, প্রেম ভালোবাসা জাগাবে। এটার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে তুমি কিভাবে আরো ভালোবাসবে বেশি, সেই জায়গাটা তৈরি করে দেওয়া। অনেক সময় হয় না যে, এখন তো এরকমও হয়, স্বামী স্ত্রীদের কাউন্সিলিং হয়, বিয়ে তো হয়ে গেছে, সম্পর্কে বনিবনা হচ্ছে না, তখন দুজনকেই
ওই মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠায়, তারা আবার বিভিন্ন রকম কাউন্সিলিং করে মিলের রাস্তা তৈরি করে দেয়। প্রথম প্রথম গার্ডিয়ানরা চেষ্টা করে, হ্যাঁ, এখন যে গার্ডিয়ান চেষ্টা করবে তাদের নিজেদের মধ্যেও মিল নেই, এইমাত্র বুঝিয়ে নিজেরা ঘরে গিয়ে ঝগড়া করছে, তো ওদের কথা কাজে দেবে না, এই জন্য পয়সা খরচা করে কাউন্সিলরের কাছে যায়। তো বিষয়টা হচ্ছে তাতেও লাভ নেই অনেক সময়, হ্যাঁ, কাউন্সিলিং করে লাভ নেই। কখনো কখনো কারো কারো হয়তো প্রাথমিক অবস্থায় আছে, একটু বলে দিল, কিছুদিন হয়তো ভালো চললো, এরকম ব্যাপার হয়। হ্যাঁ, তো তার মানে অনেক জ্ঞানের ব্যাপার থাকে, কিন্তু এখানে বলছে এখানে তো ভালোবাসার জন্য জ্ঞানের দরকার নেই, এখানে ভালোবাসতে কিভাবে হবে আরো বেশি করে সেটা শেখানো হচ্ছে। এটার জন্য বিশেষত অক্ষর জ্ঞান, সংস্কৃত জ্ঞান, এটা সেটা, সূত্রের প্রথম সূত্র দেখবেন ছোট ছোট সূত্র, মানে বেশি বড় কথাবার্তা হতো। হ্যাঁ হ্যাঁ, এই সুন্দর কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। পাণ্ডিত্য দিয়ে ভালোবাসা আসবে না, ঠিক আছে, ভক্তি দিয়ে ভালোবাসাটা আসবে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সংযোগ দিয়ে, হ্যাঁ, সেই ভালোবাসাটা আসবে। বলছে এই ভালোবাসার জন্য বয়সের বিচারও নেই। ওই যে মাত্র 5 বছর বয়সে, হ্যাঁ, নারদ ভক্তি, হ্যাঁ, ওই যে তাদের যে ঋষিরা এসছেন, সাধুরা এসছেন, তাদের কাছ থেকে লাভ করেছিলেন, মাত্র 5 বছর বয়স, কি বোঝে, তারপরেও সেই সময়, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু তিনি পেয়েছিলেন। তো এগুলো বয়সের ব্যাপার নেই, পড়াশোনার ব্যাপার নেই, জ্ঞান পণ্ডিতের ব্যাপার নেই, হ্যাঁ, এইসব জিনিসগুলো এখানে একটু বলে দিচ্ছেন, মানে সহজ করে দিলেন। যে অনেকে ভাবে বিভিন্ন রকম নারদীয় ভক্তিসূত্র না জানি কি কঠিন কঠিন বিষয়, এখানে কোনো কঠিন বিষয় নেই, সহজ হালকা বিষয় আলোচনা। হ্যাঁ, যে জগতের বিষয়গুলো বোঝো, নিজেকে আবিষ্কার করো, নিজের ভিতরে যে আন্তরিক ভালোবাসাটা আছে সেটাকে টের পাও, এবং ঈশ্বরের সঙ্গে সেই সংযোগটা করে নাও। কিভাবে করবে তারই পথ নির্দেশ। আবার এখানে বলছে যে অনেকের মনের মধ্যে এরকম থাকে যে যেহেতু সে সংসারে আছে, জগতে আছে, অনেক রকম ভোগ ইচ্ছা আছে, তো কেউ কেউ বলবে আমার মনের মধ্যে তো অনেক ভোগ ইচ্ছা, তাহলে কি আমি ঈশ্বরকে ভালোবাসতে পারবো? এখানে বলছে যে কেউ কেউ আছে যাদের ভীষণ রকম ইন্দ্রিয় আসক্তি, মানে ওর বাইরে আর কিছু সে বোঝে না, তার জন্য হবে না, যেটা প্রথমে বলেছিল। আবার কেউ কেউ আছে যে ইন্দ্রিয় আসক্তিও আছে, আবার সেখান থেকে মন ঈশ্বরের দিকেও টানে, মাঝামাঝি, তাহলে কিছু সংসার ফংসারও আছে, পাপ পুণ্যও আছে, আবার ঈশ্বরের দিকেও মনটা খুব টানে। এই যে মাঝামাঝি অবস্থায় যারা আছে তাদের জন্য ভক্তিসূত্র নারদ, সেই কথাগুলো ওই সাধারণের জন্য। নারদ এই যে ভক্তিসূত্র কোথায় প্রচার করেছিলেন? স্বর্গে গিয়ে নয়, মর্তে, জগতের মানুষকে বলেছেন। কারণ কি, মানুষ দ্বিধায় আছে, তাকে সঠিক পথ দেখানোর জন্য এই নারদীয় ভক্তিসূত্রের সূচনা। তা বলছে যে তাহলে একটু একটু ইন্দ্রিয় বিষয় যদি আকর্ষণ থাকে, থাকুক, সেটা রেখেও নারদীয় ভক্তিসূত্র অধ্যয়ন করা যাবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলছে যে অনেকের আছে যে এই ভক্তিভাবটা আছে, কিছুদিন ভক্তিপথে থাকে, আবার কিছুদিন পরে দেখা যায় অঙ্কুর এই বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ যে ভক্তিভাবের একটা জন্ম হয়েছিল সে তো হ্যান্ডেল করতে পারে না, এই বিষয়গুলো জানে না কিভাবে এই ভক্তি বা প্রেমটা রাখবে। যেমন অনেক সময় হয় না যে বাল্যকালের প্রেম, বড় হয়ে আর সেই বোধ নেই, তখন খুব গুরুত্বপূর্ণ ছিল, আজ গিয়ে সেগুলো কোনো মানে রাখে না, অর্থ রাখে না, মানে সেই সময়ই এই ব্যাপারটা হারিয়ে গেছে। তো এখানে স্বামীজি বলছেন ভক্তি যার আছে তাকে অঙ্কুরে বিনষ্ট হতে দেওয়া যাবে না। ঈশ্বরের প্রতি কিছু কিছু ভক্তি ভাব আছে, পরে দেখা গেল এগুলো নষ্ট হয়ে গেল, তো তেমন যেন না হয়। এর উদাহরণ আমি নিজেই, ছোটবেলাতে খুব ভক্তিভাব ছিল, পথে যেতাম আর হরিনাম করতাম, ঠিক আছে, আর একটু বড় হয়ে যাওয়ার পর কোথা থেকে কি হলো জানি না, সব ভক্তিভাব শেষ, হ্যাঁ, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পরে আবার এখন এই শেষ বয়সে এসে আবার কোথা থেকে আবার মিলে গেছে ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ, আবার ফিরে আসে। হ্যাঁ, তো এখানে বলছে যে অঙ্কুরেই যদি এই জিনিসটাকে গড়ে দেওয়া যায়, প্রতিষ্ঠা করে দেওয়া যায়, তাহলে কিন্তু আর যাবে না, প্রথম থেকেই যাবে না, হ্যাঁ, সংশয় থাকে না। মানে এই তাহলে এই ভক্তিভাবের ভক্তিসূত্র মানে অধ্যয়ন করার উপকারটা কি হচ্ছে, যে ভবিষ্যতে যেসব সংশয় আসতে পারে, ভ্রম আসতে পারে, মনে হবে একটু এগুলো কি জিনিস, জগতের বিষয় আসলে তো কত মজার, আনন্দের, হ্যাঁ, সেই দিকে যে মনটা আবার ঘুরে গেল, সেটা থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু এই জিনিসটা হয়। যেমন আমাদের ছোট জন কি করে, মাঝে মাঝে দেখি বাথরুমে চান করছে আর হরিনাম করছে, হ্যাঁ, হরে কৃষ্ণ এরকম বলছে। আমি বললাম বাহ, কি বিশাল ভক্তি। এখন কি কারণে করছে আমরা জানি না,
হ্যাঁ, তো বিষয়গুলো হচ্ছে বিশেষত আমি বাচ্চাদের জন্য বিশেষ করে বলবো, যখন মনোসংযোগের ঘাটতি হয় তখন প্রার্থনা খুবই দরকার। মনোসংযোগের ঘাটতি মানে কি, মনটা অস্থির, কিছুতে মনটা শান্ত হচ্ছে না, কোনো একটা কাজ করতে চাইছি কিন্তু সেই কাজটা করতে পারছি না, এমন যখন সিচুয়েশন হয় তখন সেই কাজটাকে দূরে রেখে 10 মিনিট মনোসংযোগ করার জন্য ঈশ্বরের নাম প্রার্থনা খুব কাজের হয়। এমনকি কখনো যদি এমন হয় যে চিন্তায় বা টেনশনে ঘুম আসছে না, বিছানায় শুয়েছে, চোখ বন্ধ, ঘর অন্ধকার, কিন্তু ঘুম আসছে না, কোনো একটা চিন্তা বা টেনশনে, তখন এই নাম কীর্তনেও মানুষের মন শান্ত হয় এবং শরীর কিন্তু ঘুমিয়ে পড়ে। তখন এরকম হতে পারে, যখন বিশেষ সংকট তখনই পরিত্রাণের চেষ্টা। হরে কৃষ্ণ মানে তিনি হরণ করে নেন সেই মুহূর্তে সেই সংকটটা। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ারের মধ্যে যেমন পার্থক্য, ভক্তিসূত্র পড়লে আর সাধারণ ভক্তের মধ্যে তেমন পার্থক্য হয়ে যায়। রাজমিস্ত্রিও বিল্ডিং করে দিতে পারে, আবার একজন ইঞ্জিনিয়ারও বিল্ডিং করে দিতে পারে। তাহলে ইঞ্জিনিয়ারকে টাকা দেওয়ার দরকারটা কি? রাজমিস্ত্রি তো কোনো টাকাই নেয় না, ওকে কন্ট্রাক্ট দিলেও কাজ করে দেবে। কেন করে? কারণটা হচ্ছে ইঞ্জিনিয়ারের তত্ত্বীয় জ্ঞান থাকে। রাজমিস্ত্রি তো বিল্ডিং করলো, কিন্তু একটা ছাদ কতটুকু লোড নিতে পারবে সেই জ্ঞান তার নেই, সেই হিসাব নিকাশ করে বলতে পারবে না। কিন্তু একটা ইঞ্জিনিয়ার কি পরিমাণ রড কতটুকু রেশিওতে মিশালে পরে এটা কতখানি শক্ত হবে এবং সেই লোডটা নিতে পারবে, হ্যাঁ, সেইগুলোতে। আমাদের সাধারণ বাড়িঘরের ক্ষেত্রে অত লোডের ব্যাপার নেই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অনেক বাড়িঘর কনস্ট্রাকশন হয়, বড় বড় ফ্ল্যাট হয়, 40 তলা 50 তলা বিল্ডিং হচ্ছে। তো এই লোড ম্যানেজমেন্ট যদি না জানে, হ্যাঁ, বিল্ডিং তো কদিন বাদে কাত হয়ে একদিকে পড়ে যাবে। তো এগুলো মুশকিলের ব্যাপার আছে। তো রাজমিস্ত্রিও বাড়ি করে, ইঞ্জিনিয়ারও বাড়ি করে, কিন্তু ইঞ্জিনিয়ারের সে তত্ত্বীয় জ্ঞানটা থাকে। তো নারদীয় ভক্তিসূত্র জানলে, ঈশ্বরকে তো সবাই ভালোবাসে, কিন্তু নারদীয় ভক্তিসূত্র জানলে তখন ভালোবাসাটা বুঝে শুনে হয়, যে আমি বুঝেছি কি করে ভালোবাসাটা আসছে, হ্যাঁ, মানে নিজের ভালোবাসাটার ব্যাখ্যা তার কাছে পরিষ্কার আছে, এরম থাকে। আর ভক্তিসূত্র পড়ে কারো জ্ঞান বাড়বে না, কারণ এই তো মানে প্রেম ভালোবাসার কথা, কি করে ঈশ্বরকে ভালোবাসা যাবে, এ থেকে মানে খুব যে জ্ঞানের নিবৃত্তি হবে, খুব জ্ঞানী হয়ে যাবে ভক্তিসূত্র জানলে, এমন কোনো ব্যাপার এখানে বলছেন না। তো অনেক সময় এরকম হয় যে অনেক দার্শনিক ব্যক্তি, আমাদের এরকম অনেক টিচার ছিল, একজন টিচারকে তো আমি খুব মানে ভালোবাসতাম, অনলাইন ওনার কাছ থেকে শিখতাম। উনি দর্শন শাস্ত্রের উপরে পড়াতেন, খুব ভালো পড়াতেন, মানে একদম আমি খুব খুশি, এত সুন্দর ব্যাখ্যা করতেন, এত বুঝাতেন, হ্যাঁ। কিন্তু মানে ওনার ক্লাস থেকেও আমি জানি, এমনি তো খানিকটা ধারণা করতে পারি, উনি ব্যাখ্যাগুলো ভালো করতেন, কিন্তু সেই ব্যাখ্যার সাথে ওনার কিন্তু নিজস্ব জীবনযাপনের কোনো মিল নেই। উনি ব্যক্তি ছিলেন নাস্তিক, ব্যাখ্যা করতেন দর্শন শাস্ত্র, ঈশ্বরীয় বিষয় আসে এবং আপনার স্বরদর্শনের ব্যাখ্যা, কিন্তু উনি ব্যক্তি জীবনে নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু ব্যাখ্যা খুব মানে খুব ভালো করতেন। তার মানে কি ওটা হচ্ছে শুধু জ্ঞান মাত্র? তো এখানেও একটা জায়গাতে বলছেন, হ্যাঁ, পুস্তকগত জ্ঞান, খুব ভালো ব্যাখ্যা, ওটা শুনে আমার খুব মানে কাজ হয়েছে, এরকম ব্যাখ্যা। তো অধীত যে শাস্ত্র আছে, শাস্ত্রের বিষয়ে যে জ্ঞান, ওই জ্ঞানটা ব্যক্তি জীবনে কোনো কাজে আসে না, কিন্তু ভক্তিশাস্ত্র উল্টা, এটা জ্ঞান নয়, এটা সরাসরি কাজে লাগবে, এটা কাজেরই জিনিস, এটা কোনো জ্ঞানের জিনিস না, হ্যাঁ, শুধু বইয়ের বিষয় না, এটা সেই মেলবন্ধনটা ঘটিয়ে দেবে। তো বলছে শ্রদ্ধার সঙ্গে, তাই ভক্তিসূত্র অধ্যয়ন করার জন্য যে জিনিসটা লাগবে, এটা শ্রদ্ধা লাগবে, শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করলে ভক্তিসূত্রটা আমরা মানে জানতে পারবো। তো আমরা এরপরে এটা হচ্ছে প্রথম সূত্রটা কি ছিল, যে এই যে অনন্ত সম্পর্কে জ্ঞান, এরপরে ভক্তি সম্পর্কে আমরা ব্যাখ্যা করছি। নারদ বলছেন অনন্ত সম্পর্কে জ্ঞান হওয়ার পরে এখন ব্যাখ্যা চলবে। এবার 2 নম্বর সূত্রে বলছেন, ছোট সূত্র, সা তস্মিন পরম প্রেম রূপা, হ্যাঁ, ছোট ছোট কথা অনেক কথা বলে দিচ্ছে। বলছে এই যে ভগবানের প্রতি যে প্রেমের কথা বলা হলো, ভক্তি মানে তো প্রেম, সেই প্রেমটা হচ্ছে পরম। এখন পরম কি জিনিস আর পার্থিব কি জিনিস, এই জিনিসের ব্যাখ্যাটা এখন আমাদের এখানে মহারাজ করছেন। বলছে ভগবানের প্রতি অপরিসীম ভালোবাসাটা হচ্ছে পরম, এটা সাধারণ ভালোবাসার মতো না। অন্যান্য যে ভালোবাসা আর পরমের প্রতি ভালোবাসা, এখানে পার্থক্যটা কোথায় সেটা এখানে ব্যাখ্যায় বলছেন।
তো পরম কথাটা যেটা আছে শুধু পরিমাণগত না, গুণগতও বটে। পরিমাণগত মানে হচ্ছে এটা কি কম না বেশি, তো আমরা একটু ধারণা করতে পারি পরম মানে হচ্ছে অনেক বেশি। ঈশ্বরের প্রতি যে ভালোবাসা সেটা সাধারণ না, অল্প স্বল্প না, এটা হচ্ছে অনেক বেশি। আর গুণগত ভাবেও এটা একটু আলাদা। তো এটা বোঝানোর জন্য ব্যাখ্যাতে স্বামীজি এখানে বলছেন যে সন্তানের প্রতি জননীর ভালোবাসা মানে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর বা স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের যে ভালোবাসা, আত্মীয় বন্ধুর প্রতি যে ভালোবাসা, নাম যশ অর্থের প্রতি যে ভালোবাসা, এই প্রত্যেকটা ভালোবাসার কোনোটাকেই পরম বলা যাবে না। এখানে সূত্র দিয়ে যা বলছেন, তারপরে স্বামীজি ব্যাখ্যায় বলছেন যে জগতের যত রকম ভালোবাসা আছে কোনোটাকেই পরম বলা যাবে না। তাহলে এইটাকে পরম বলা যাবে কোন শর্তে? বলছেন একটাই শর্ত আছে, এটা আমাদের ঠাকুর অনেকবার বলছেন এটা হচ্ছে অহেতুকী শুদ্ধ ভালোবাসা। শুদ্ধ কেন? কারণ এখানে চাওয়া পাওয়ার ব্যাপার নাই, স্বার্থ বুদ্ধি নেই। ঈশ্বরকে ভালোবাসার ক্ষেত্রে স্বার্থ বুদ্ধি নাই। আরেকটা বলছে অহেতুকী, কোনো কারণ নাই। অনেকে আছে যে আমি যে তোমাকে ভালোবাসবো, তোমার হয়তো রূপ দেখে ভালো লেগেছে, তোমার পয়সা কড়ি দেখে ভালো লেগেছে, তুমি আমার খুব কেয়ার করো এই জন্য আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো মানে কিছু না কিছু কারণ থাকে ভালো লাগার, কিন্তু এইখানে কোনো কারণ নেই, অহেতুকী ভালোবাসা। এই কারণে এটাকে বলা হচ্ছে পরম। এখন কতগুলো জিনিস স্বামীজি ব্যাখ্যা করছেন, বলছেন এই যে প্রথমে বলে দেওয়া হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সেটাও কি পরম নয়? উনি কিন্তু সেটাকে ইনক্লুড করেছেন, পরমের মধ্যে ইনক্লুড করেননি। বলছেন সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, সেখানেও কোথাও না কোথাও একটু স্বার্থ বুদ্ধি থাকে। কি স্বার্থ? এক নম্বর স্বার্থ হচ্ছে আমারই সন্তান। যদি ভালোবাসাই থাকতো, নিঃস্বার্থই হতো, তাহলে সব সন্তানের প্রতি সেম ভালোবাসা হতো, কিন্তু না, এই ভালোবাসা নিজের সন্তানের প্রতি সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে স্বার্থ বুদ্ধি আছে, আমার সন্তান। আর সবচেয়ে বড় কথা এখানে একটা জায়গাতে এই যে সন্তানের প্রতি যে ভালোবাসার এই কেন্দ্রবিন্দুতে একটা অহম বা আমি দাঁড়িয়ে আছে। যে একটা শিশুও যখন নিজের পুতুলটাকে ভালোবাসে, সে নিজের পুতুল জেনেই ভালোবাসে। নিজের পুতুল না হলে ওই ভালোবাসাটা তার থাকে না। এবং যখনই নিজের জানে তখন সেটাকে কাছে পাওয়ার একটা ইসে থাকে, তাই না? মেলাতে গেলে ওই পুতুলটা পছন্দ হয়েছে, এখন আমার চাই। তার মানে অধিকার বোধ, একটা অধিকারের জায়গা থাকে। তো এই যে অধিকারের যে জায়গাটা সন্তানের ক্ষেত্রে, পিতা মাতার অধিকারের জায়গাটা একদম 100% থাকে। অনেকে বলে হয়তো আমি নেই, চাই না, এই না সেটা, সেসব বিষয় আলাদা, কিন্তু অধিকার বোধ সবাই থাকে। কেউ হয়তো বলবে যে আমার টাকা পয়সার কোনো অভাব নেই, সন্তানের কাছ থেকে আমি কি চাই? কিছুই চাই না। হয়তো টাকা পয়সা চায় না, কিন্তু অন্য কিছু ভালোবাসা, সময়, কেয়ার, অনেক রকম দাবি থাকে। তো দাবি থাকে না, হ্যাঁ, তো দাবি থাকে না এই কথাটা যে বলছে সেই কথাটা ঠিক বলছে না, দাবি কিন্তু সেখানটায় থাকে। কিন্তু ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেখানে এই ভক্তিসূত্রে যেটা বলছে পরম তখনই হবে যখন কোনো রকম দাবি নেই, তোমার কাছ থেকে আমার কিছু চাই না। সেটাকে ওই যে রামকৃষ্ণদেব ঠাকুর ওই গল্পটাই খুব ভালো বলেছেন। এক বড়লোক আত্মীয়ের বাড়িতে একজন ভদ্রলোক খুব যেতেন। হ্যাঁ, বারবার আসে কেন? এখন বড়লোক আত্মীয়ের মনে তো কেবল মানে খুঁতখুঁতানি, হ্যাঁ, যে বারবার আসে কেন? একদিন জিজ্ঞেস করেছে, বলে কোনো কারণ নেই, এমনি আসে আপনার সঙ্গে দেখা করি, বলে চলে গেছে সে। হ্যাঁ, তো এরকম ঈশ্বরের প্রতি ভালোবাসাটা হচ্ছে এরকম। হ্যাঁ, ঈশ্বরও ভাববে যে ব্যাপারটা কি, এই ভক্তটা আমাকে এত ভালোবাসে কেন, জিজ্ঞেস করি দেখি। বলে ঈশ্বর তোমাকে আমি তো এমনিই ভালোবাসি, কোনো কারণ নেই। এরকম ব্যাপার। এখন এই যে কথাগুলো বলছে, এটার একটা সর্বশেষ মানে কনক্লুসিভ লাইনটা কি দাঁড়াচ্ছে, যে জগতের যে ভালোবাসা সেখানে আত্মরতি মিশে থাকে। আত্মরতি মানে বুঝতে পারছেন তো? মানে রমণের যে সুখ, সেই সুখটা পায় ব্যক্তি নিজেই। নিজের সন্তানকে ভালোবাসছি, এতে সন্তানের যত না সুখ, তার থেকে বেশি সব নিজের ভালোবেসে সুখ, যে আমি ভালোবাসতে পারছি, এতেই আমার সুখ।
হ্যাঁ, ভালোবাসাতেই সুখ। তো এই যে আত্মরক্তি সেটা মিশে থাকে, তোমার নিজের সুখের জায়গাটা রয়ে গেছে। হ্যাঁ, এই যে কি বলে এটাকে, ফ্রান্সে কিরকম হতো, বসন্তকালে ভালোবাসার কোনো লোক না থাকলে লোকে ভাবতো যে এই বসন্তকাল আমি কিভাবে কাটাবো, আমার তো কোনো ভালোবাসার লোক নেই, সে গিয়ে আত্মহত্যা করতো। হ্যাঁ হ্যাঁ, মানে ওইখানে কি হচ্ছে, মানুষ ছোট ছোট মানসিক কষ্টে আত্মহত্যা করে। অনেক সময় হয় না, আমাদের কাছে অদ্ভুত লাগবে, বাবা মা বকেছে, বাচ্চা কাচ্চা গিয়ে কিছু একটা করে ফেলেছে, এরকম ঘটনা তো হয়, ছোট ছোট বাচ্চা। তো কি হচ্ছে, হঠাৎ আবেগতাড়িত হয়ে কিছু একটা হয়ে গেল। আবেগ খুব ডেঞ্জারাস জিনিস। যুক্তি, বুদ্ধি, বিচার, বিবেক, চেতনা না থাকলে আবেগের খেলাটা মানুষের জীবনকে একেবারে তছনছ করে দিতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাটা হলে চলবে না। তো এবার দেখুন, অনেকে আবার এও শুনবেন, বলেছে, আমি তো এরকম শুনেছি অনেককে বলতে, বলে সে আমায় ভালোবাসুক বা না বাসুক, আমি তাকে ভালোবাসি। প্রশ্ন হচ্ছে, কেন তুমি ভালোবাসতে যাবে, সে যখন বাসে না তোমার বাসার দরকারটা কি? তার হচ্ছে এই যে এই কথাটাই, যে ভালোবাসে আমি সুখী, ওকে যে ভালোবাসছে এতে আমি সুখ বোধ করছি, এই কারণে আমি ভালোবাসি, আর কোনো কারণ নেই। তো এই ভালোবাসার ক্ষেত্রে আত্মরতি বোধটা কিন্তু থাকে, সকলের মধ্যে থাকে। আর হচ্ছে মমত্ব বোধ। মম মানে হচ্ছে আমি, আমার জিনিস, আমার সন্তান, আমার প্রিয়। হ্যাঁ, এই যে আমার বোধটা আছে, সেখান থেকে যে ভালোবাসাটা হয়, সেই ভালোবাসাটা হচ্ছে জগতের ভালোবাসা। ঈশ্বর ভালোবাসার ক্ষেত্রে আমার বোধ হয় না। কেউ বলে না আমারই কৃষ্ণ, তোমার কিন্তু হতে পারবে না, তুমি কিন্তু বলতে পারবে না, এটা কেউ বলে? সবাই জানে এ সবারই কৃষ্ণ, ঠিক আছে। এখন যখন সে বলছে আমার কৃষ্ণ, পাশের জন বলছে আমারও কৃষ্ণ, এবং তার কোনো বিরোধ নেই, লড়াই নেই। এখন কেউ যদি বলে, কোনো মেয়ে যদি বলে আমার স্বামী, আর পাশে যদি আরেকটা এসে বলে আমারও স্বামী, দুজনে তো মনে করেন হ্যাঁ চুলি শুরু হয়ে যাবে, বলে কি আমার স্বামী তোর স্বামী, ভীষণ লড়াই। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে হ্যাঁ, তো এটাই বলছে যে ঈশ্বরের প্রতি ভালোবাসায় অধিকার নেই, আমার দখল করার অধিকার নেই, যে আমারই হতে হবে, আমারই থাকতে হবে, আর কারো হবে না, এই বোধ নেই। হ্যাঁ, ঈশ্বরের সার্বজনীনতা মানে দেখে নেয় এখানে। তো জগতের ভালোবাসায় এই আমিত্ব বোধ, আমরা এই যে আধুনিক ভাষায় কি বলে, পসেসিভনেস, অধিকার বোধ, অধিকার করে রাখার একটা মানসিকতা, সেই জিনিসটা জগতের ভালোবাসায় থাকে। কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসায় এই অধিকার বোধ থাকে না। কারো কারো বাৎসল্য প্রেমে থাকে, যেমন ওই যে গোপালের যত্নার্থী করা, আমার গোপাল, আমার গোপালের যত্ন, যশোদাবোধ, এটা একটা ভক্তির একটা পর্যায় বটে। হ্যাঁ, কিন্তু সেখানে এমন নয় যা গোপাল কেবল আমার ঘরেই থাকবে, আর কারো ঘরে গোপাল রাখা যাবে না। হ্যাঁ, এই এরকম অধিকার বোধ ইসলাম ধর্মে আছে। প্রথমেই শুরু করে দিয়েছে, একমাত্র আমার ঈশ্বরই শ্রদ্ধার পাত্র, কি যেন বলে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ মানে আমার আল্লাহই ঈশ্বর, আর কোনো ঈশ্বর নয়। তার মানে কি হচ্ছে, ওই যে অধিকার বোধ, যে আমারটাকে আমি যেটাকে ধরেছি এটাই আমার, আর বাকি কোনো ঠিক নেই। হ্যাঁ, এরকম একটা বোধ এসে গেছে, যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। তো এই যে অধিকার বোধ, এটা অন্যান্য কোনো ধর্মেই নেই। যিশু সবার, কৃষ্ণ সবার, রামও সবার, ভগবানও সবার, ঈশ্বরও সবার, আমারও তা, অন্য ধর্মেরও তাই, তার কোনো ভেদ নেই, কিন্তু ওরা এটাকে আলাদা করে দেখেছে। তো এইটা দর্শনের ত্রুটি, মানে আমি কি করে দেখছি, হ্যাঁ, তাকে দেখার ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করছে। যেমন দেখার দৃষ্টি যদি ত্রুটিপূর্ণ হয়, সে ত্রুটিপূর্ণভাবেই দেখবে, সীমিত দেখবে, খণ্ড দেখবে, কখনো পূর্ণরূপে দেখতে পাবে না। তার কোনো ভাগ হয় না, তার কোনো অধিকারও হয় না। এই আমারই আল্লাহ, আমারই ঈশ্বর, আর কারো নয়, হ্যাঁ অন্য কারো নয়, এরকম মানে ভাগ হতে পারে না। তো এখন যত ভালোবাসার জিনিস আছে, জগতের যত ভালোবাসার জিনিস আছে, সেটা একটা বস্তু রূপেই আছে বা ব্যক্তি রূপে আছে এরকম, কিন্তু তার আছে মহত্তত্ব। মহত্তত্ব হচ্ছে তার যে অস্তিত্ব, এটা চেতনার উচ্চতর স্তর। তাকে বুঝতে গেলে হ্যাঁ, সাধারণ প্রেম দিয়ে, প্রেমের বোধ দিয়ে তাকে বোঝা যায় না, লৌকিক প্রেম দিয়ে তাকে বোঝা যায় না। এই জন্যই প্রথম শ্লোকে যেটা বলেছিল, বা এই শ্লোকে বলেছে পরম, তাকে বুঝতে গেলে সেই পরমের যে বোধ, সে বোধটা এলে পরে তখন মানে তাকে সবচেয়ে ভালো বোঝা যায়। এখানে আমাদের ব্যাখ্যাকার আরেকটা কথা বলছে এই যে আমার বোধ, এই আমার বোধটা কতটা মিথ্যে বা কতটা অনিত্য সেটা একটুখানি বলি। যেমন দেহটা তো আমাদের প্রত্যেকের দেহ, আমার দেহ, যার নিজের দেহ।
এখন দেহের যদি সুখ হয় তাহলে ব্যক্তিরও সুখ হওয়ার কথা, বা দেহের যদি কষ্ট হয় ব্যক্তিরও কষ্ট হওয়ার কথা। কিন্তু অনেক সময় কি হয়, আমরা নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পাই, হয় না এরকম? নিজেকে কষ্ট দিচ্ছে আর আনন্দ পাচ্ছি, এরকম ঘটনাও কিন্তু হয়। তার মানে দেহ আর ব্যক্তি দুটো আলাদা না হলে এই দুরকম প্রবৃত্তিটা হয় না। দেহের কষ্ট মানে আমারও কষ্ট, কিন্তু দেহের কষ্ট হচ্ছে বাট আমি হাসছি, আনন্দ দিচ্ছি। হ্যাঁ, অনেক সময় হতে পারে এরকম, কেউ হয়তো নিজের গায়ের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কি সুচ ঢুকিয়ে দিয়েছে, দেখাচ্ছে লোককে, আনন্দ করছে, এই যে দেখো, হ্যাঁ, কাটার মধ্যে হাসছে, ইয়ের মধ্যে দিয়ে পার হচ্ছে, হ্যাঁ, চরক মেলাতে, হ্যাঁ। তো হ্যাঁ, এইসবের ভিতর দিয়ে তার মানে এই যে নিজের দেহকে কষ্ট দিয়েও তার যে একটা আলাদা আনন্দ হচ্ছে, তো ব্যক্তি আর দেহ যদি একই হতো তাহলে দুই রকম বোধ হতে পারতো না। শরীরের তো কষ্ট হচ্ছে, কিন্তু আরেকটা কিছু আছে যার মানে আনন্দ হচ্ছে, তো দুটো বিপরীত জিনিস হয়ে গেল। হ্যাঁ, তার মানে শরীর আর মন বা যে আনন্দটা পাচ্ছে বা কষ্টটা পাচ্ছে দুটো আলাদা সত্তা। এক সত্তা হলে একই হতো, আলাদা সত্তা। ফলে এই যে বলছে যে আমার দেহ বলে আমরা যে বোধটা করি, সেটা তো আমারও নয়, কারণ তার সুখ দুঃখের সাথে সবসময় আমি কানেক্টেড না। অনেকে আছে প্রশংসা করলে খুশি হওয়ার কথা, কিন্তু তার মধ্যে কোনো বিজ্ঞান নেই। তার মানে কি, সে শুনছে বটে, কিন্তু তার মানে মন বুদ্ধি অহংকারের যে স্তর, সেই স্তর আর দেহ বুদ্ধি জগতের যে স্তর, দুটো আলাদা স্তর। তো তাই জন্য এখানে ব্যাখ্যাকার একটা সুন্দর কথা বলছেন, বলে দেহ হচ্ছে মাধ্যম মাত্র, জগতের যত বিষয় আশয় আছে সেগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করার, কানেক্টেড হওয়ার একটা মাধ্যম হচ্ছে দেহ। দেহ একটা মিডিয়াম, দেহটাই আমি নই, এই কথাটা এখানে ব্যাখ্যা করছে। ফলে আমরা যে বলি যে আমরা দেহকে ভালোবাসি, হ্যাঁ, দেহকে ভালোবাসি না, দেহের মাধ্যমে যে যোগাযোগটা ঘটছে সেই সংযোগটাকে খুব ভালোবাসি, দেহটা এখানে মুখ্য হয়ে আসে না। তো ঈশ্বরের প্রেমের ক্ষেত্রে এই যে মৌলিক জায়গাটা, যেটা মানে অনিত্যতার সঙ্গে জগতের বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকে, সেই সব থেকে যে একটু আলাদা জায়গা আছে, হ্যাঁ, সেই জায়গাটা বোঝা খুব দরকার। এবং এটা এত মৌলিক যে এটাকে ভাষায়ও প্রকাশ করা যায় না। ঈশ্বর প্রেমকে ভাষা দিয়ে প্রকাশ করবে, ওর প্রতি আমার প্রেমকে আমি ভালোবাসা প্রকাশ করতে পারি ভাষা দিয়ে, যে ওর ব্রুটা খুব সুন্দর, চোখগুলো ডাগর কালো, হ্যাঁ, গাভীর চোখের মতো চোখ, বলে তো এরকম, পটল চেরা চোখ, কত রকম কবি ভাষা দিয়ে প্রকাশ করেছে, কারণ সেটার ভাষা দিয়ে প্রকাশ করা যায়। ঈশ্বরের প্রেমকে কোন ভাষা দিয়ে প্রকাশ করবে? ফলে এই জিনিসটা হচ্ছে মৌলিক, মৌলিক জিনিসকে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, কোনো মাপকাঠি নেই। তো তারপরেও বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন এখানে সূত্রাকারের নারদ এই ভক্তি সূত্রটাকে প্রকাশ করার চেষ্টা করেছেন মাত্র, কিন্তু প্রকাশিত নয়, চেষ্টা হয়েছে মাত্র। এখন দেখুন, ভগবানের প্রতি ভালোবাসাটা এরকম যে ভগবানকে যদি ভালোবাসে ভক্ত, সে অনেকদিন বাঁচতে চায়। কেন বাঁচতে চায়? কারণ এই ভালোবাসাটাকে সে খুব মানে উপভোগ করে। যেমন ওই যে ইসের কথা বলছিল, রাবণের মা, কি যেন নামটা ছিল, হ্যাঁ, নিকোষা, হ্যাঁ হ্যাঁ, ভালো মনে করেছেন। সে রাম আর লক্ষ্মণকে দেখে পালিয়ে বেড়াচ্ছে, ধরে নিয়ে এসছে, বলে পালাচ্ছ কেন, তোমাকে তো মারবো না। বলে না না, মানে ইসের জন্য প্রাণ ভয়ে পালাচ্ছি না, আরো কিছুদিন বেঁচে থেকে রামের প্রশংসা করব, রামের গুণ কীর্তন করব, নাম করব, তাই জন্য পালাচ্ছি। হ্যাঁ, এবার চতুর হতে পারে এই উক্তিটা, সত্যিও হতে পারে। সত্যি হলে ভক্ত সত্যি অনেকদিন বাঁচতে চায়। প্রকৃত ভক্ত বলে আমি মরবো কেন, যতদিন আছি ভগবানের সঙ্গে একাত্ম হয়ে তাকে ভালোবাসার সুযোগ পাচ্ছি, এই সুযোগের মানে কখনো হারাতে চাই না। যতদিন বাঁচবো ততদিন এই সুযোগটা আমাদের জীবনে থাকবে, এই পর্যায়ের ভালোবাসা। তো এখন এই যে এত কথা বললো দুটো সূত্রের ভিতরে, সর্বশেষ যে কথাটা বলছে যে এই যে অপার্থিব প্রেম, জগতের হিসাবের বাইরে আলাদা একটা জিনিস, এই ধরনের ভালোবাসা কি সত্যি আমাদের পক্ষে বাসা সম্ভব? প্রশ্ন করেছেন। এবং পরে একটু বলছেন যে হ্যাঁ, মানে এটা ধীরে ধীরে হয়, উচ্চতর স্তর থেকে আরো উচ্চতর স্তরের ধাপে ধাপে হয়, কিন্তু নিষ্ঠা ভরে যদি কেউ থাকে, ঠাকুর এই কথাটা বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বরবার, যে যদি একনিষ্ঠতার সঙ্গে থাকা যায়, এই প্রকারের ভালোবাসাও জীবনে বাস্তব হওয়া
সম্ভব, না হলে মনে হবে অলক কল্পনা মাত্র। তো আজকের মতো নারদীয় ভক্তিসূত্র পাঠ আমরা এখানেই শেষ করছি। আগামী বৃহস্পতিবারে আবার এ বিষয়ে কথা হবে। সবাইকে প্রণাম এবং নমস্কার।